আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মুক্তপাঠ অ্যাপ দিয়ে সঠিক নিয়মে মুক্তপাঠ অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারি। এর আগে অলরেডি আপনাদের জন্য আমি দুটি কোর্স টিউটোরিয়াল তৈরি করেছি। একটি হচ্ছে মোবাইল ইউজারদের জন্য, অপরটি কম্পিউটার ইউজারদের জন্য। এই দুটি কোর্স থেকে আপনি যা শিখতে পারবেন তা হলো কিভাবে আপনি সঠিক নিয়মে মুক্তপাঠের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারেন। এর পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলটি কীভাবে 100% করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রোফাইল যদি আপনি 100% না করেন তাহলে আপনি আপনার মুক্তপাঠের সার্টিফিকেটটি পাবেন না। এবং শেষে দেখানো হয়েছে যে আপনি যদি কোনো কোর্স করতে যান তাহলে সেই কোর্সটি কিভাবে করতে হবে, প্রত্যেকটি স্টেপ সুন্দরভাবে এই দুটি কোর্সে দেখানো হয়েছে। সো আপনারা যারা মোবাইল ইউজার তারা মোবাইলের যে কোর্স টিউটোরিয়ালটি আছে সেটা করবেন, আর যারা কম্পিউটার ইউজার তারা কম্পিউটারের যে কোর্স টিউটোরিয়ালটি আছে সেটা করবেন। আর এই দুটি কোর্সের লিঙ্ক আমার ভিডিওর উপরে যে আই বাটনটি আছে সেখানে দেওয়া আছে, অথবা আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে যদি খুঁজে দেখেন সেখানে পেয়ে যাবেন। আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন আমি তাহলে এখন এই ভিডিওটা কেন তৈরি করছি। সো এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে আমি যখন এই দুটি কোর্স তৈরি করছিলাম তখন মুক্তপাঠের অ্যাপটি ছিল, কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম অ্যাপ দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, যার কারণে আমি এই ভিডিওটি তৈরি করিনি। তাহলে চলুন এখন শুরু করা যাক। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তপাঠে আমরা যেহেতু অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করব, সো প্রথমেই আমাদের প্লে স্টোর থেকে সেই অ্যাপটি নামাতে হবে। সো আমি তার জন্য আমার ফোন থেকে প্লে স্টোরে যাব, এরপরে আমি সার্চ বাটনে ক্লিক করব, লিখব মুক্তপাঠ। এই যে চলে এসেছে, সো আমি এখানে ক্লিক করছি। এখানে ওপেন দেখাচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি অলরেডি অ্যাপটা ইনস্টল করে ফেলেছি। সো আপনারা এখানে ইনস্টল বাটনটি পাবেন, বাটনে ক্লিক করা মাত্র ইনস্টল হয়ে যাবে। সো আমি আর সময় নষ্ট করছি না, আমি এটা কেটে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন এভাবে। এরপরে এই যে অ্যাপটি আছে, সো আমি অ্যাপে ক্লিক করছি, অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে শুরু করুন একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। সো আপনারা ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো কোর্স চলে এসেছে। সো আমরা যদি নিচের কোনো অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে লগ ইন করতে বলছে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সো আমরা লগ ইন অপশনে ক্লিক করব। আগে নিচে আছে রেজিস্ট্রেশন করুন, আমরা রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করব। প্রথমেই আছে সম্পূর্ণ নাম, সো আমরা নাম দিয়ে দিব। এইখানে আপনি বাংলাও দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি বাংলায় নাম দিচ্ছি। এরপরে লিঙ্গ নির্ধারণ এখানে সিলেক্ট করছি, মহিলা দিয়ে দিচ্ছি আমি। পেশাতে ক্লিক করলে আমরা এখান থেকে আপনাদের যার যেটা পেশা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি পেশা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল এবং মোবাইল নাম্বার, দুটি মাধ্যমে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারি। সো আমি মোবাইল নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি আপনাদের। এরপরে পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড কমপক্ষে আপনাকে 8টা দিতে হবে, আর এই পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনি ব্যবহার করবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। পাসওয়ার্ড নিশ্চিত করুন, নিচের যে অপশনটি আছে এখানে আমরা সেম পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আই এগ্রি উইথ দ্য প্রাইভেসি পলিসি, এখানে আমরা চেকবক্সটা ক্লিক করব এবং রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করলাম আমি। সো আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আমাদের এখানে বসাতে হবে। এই যে চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব।
আমাদের অ্যাকাউন্টে অলরেডি খোলা হয়ে গেছে। সো আমরা এরপরে লগ ইন করবো। আমাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটা বসিয়ে দিব। এরপরে লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই আমরা লগ ইন করে ফেলবো আমাদের অ্যাকাউন্টে। এখান থেকে আমরা পছন্দের যে কোর্স ক্যাটাগরিগুলো আছে সেগুলো সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি এবং পরবর্তী অপশনে ক্লিক করছি। সো এখান থেকে আমরা এড়িয়ে যাব। এরপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমাদের প্রোফাইলটি 50% হয়ে আছে, আমাদের প্রোফাইলটি 100% করতে হবে। তো আমি আপনাদের এটার জন্য সাজেস্ট করব যে আপনারা এখান থেকে না করে আপনাদের প্রোফাইলটি গুগল ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর সেখান থেকে করবেন। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাই আমি এটা কেটে দিচ্ছি। আমি ব্রাউজার থেকে ঢুকছি। এভাবে লিখবেন মুক্তপাঠ, এই আমি ক্লিক করলাম। এরপরে এখান থেকে লগ ইন অপশনে আমরা ক্লিক করব। এই যে আমরা এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিব আমাদের। এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটা দিব। এরপরে আমরা লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই লগ ইন করে ফেলব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইংলিশ যে অপশনটি, তার পাশে একটি আইকন আছে। আমরা এখানে ক্লিক করব আমাদের প্রোফাইলটিতে সেট আপ করার জন্য। তো এইখানে আপনারা ব্যক্তিগত তথ্যাদি যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ট্যাব। এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থানের তথ্য, যোগাযোগের তথ্য। সো আপনারা এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে, দেন আপনার প্রোফাইলটি 100% হবে। সো আমি অলরেডি বলেছি আমার যে কোর্স টিউটোরিয়াল দুটি আপনাদের জন্য তৈরি করা আছে সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি সেখান থেকে এই জিনিসগুলো সুন্দরভাবে শিখে নেবেন। আমি এটার জন্য আর ভিডিও তৈরি করছি না। সো এখানে আমি ক্লিক করছি। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা বলে দিচ্ছি, ব্যক্তিগত তথ্যাদি। এখানে আমি অপশনগুলো ফিল আপ করে দিচ্ছি। এখানে আমি একটা অপশন আপনাদের জন্য রেখে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী রাখুন। এই অপশনটা আপনারা যখন এটা ফুললি সেভ করবেন, সেভ করার পরে আপনার এই অপশনটা হাইড হয়ে যাবে, যে আপনি আর কখনো চেঞ্জ করতে পারবেন না। আমি যখন ফার্স্ট টাইমে এই ভিডিওটি তৈরি করেছিলাম তখন এই অপশনটা আপনি যদি নাম ভুল করে থাকেন সেটা চেঞ্জ করা যাচ্ছিল, কিন্তু এখন এটা আর চেঞ্জ করা যাবে না। আর এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যখন আপনার সার্টিফিকেটটি নেবেন এইখানে যে নাম দিবেন সেই নামটি আপনার সার্টিফিকেটে আসবে। সো আমি এখানে আপনার যে সার্টিফিকেটের নাম আছে সেটা বসিয়ে দিবেন। আমি এটা দেখানোর জন্যই এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। সো আমি যদি এখন আপডেট করি, আপডেট করলেই বুঝতে পারবেন। আপডেট করলাম, ওকেতে প্রেস করলাম। আমরা যদি উপরে যাই এখন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা একবারে হাইড হয়ে গেছে। নেক্সট টাইমে আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না। সো এই জিনিসটা আপনি যখন আপনার এই কাজগুলো করবেন তাহলে খুব সিরিয়াসলিভাবে এটা পূরণ করবেন যেন আপনি ইনফরমেশনটা সঠিক থাকে। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।